الحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اللهم لك الحمد ولك الشكر، اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء. وقال تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. وقال صلى الله تعالى عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা ফিতনাপূর্ণ যুগে আমাদেরকে দ্বীনি ইলম শিখার নিসবতে মাদ্রাসা বাইতুস সুন্নাহ ভর্তি হয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফিতনা অনেক বেশি বড়, কঠিন। ফিতনা এতটা ব্যাপক, কোনো ঘর খালি নাই ফিতনা থেকে। এমনই কঠিন ফিতনা, একজন মানুষ সহি তরিকায় ঈমান আমল নিয়ে থাকতে চাইলেও পারে না। একজন সৎ মানুষ সতীত্ব রক্ষা করে চলতে চাইলেও অনেক বেগ পাইতে হয়। মা বোনদের এতটাই অসুবিধা, তাদের ইজ্জত সম্মান নিয়ে থাকা কঠিন হয়ে গেছে। এমনকি মা বোন তার বাবা থেকেও নিরাপদ না, ভাই থেকেও না। এমন একটা কঠিন ফিতনা আমাদের সমাজে আসছে। আল্লাহ জানে ভবিষ্যতে আর কি ফিতনা আসবে। এমন একটা ফিতনার যুগে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর পরিবেশে দ্বীনি ইলম শিক্ষার নিসবতে এই মাদ্রাসাতে আসার তৌফিক দিয়েছেন। যারা মাদ্রাসায় আসছে তারা আল্লাহর ফজল ক্রমে বহু ফিতনা থেকে মুক্ত হইতে পারছি। এখানে আসাটাই ফিতনা থেকে মুক্ত হওয়ার বড় দলিল। এরপরও শয়তান জীবিত আছে, তার চেষ্টা মিশন অব্যাহত আছে। তাই একেবারে ফিতনা বা তার আশঙ্কা থেকে মুক্ত কেউ না। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। সাহাবী রাসূল বক্তব্য দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন, জীবিত মানুষ ফিতনা থেকে মুক্ত থাকতে পারে না, নিরাপদ না। আমাদের মুরব্বীদের মধ্যে একজন শিল্পী জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। হাফিজ জি হুজুরের সমসাময়িক মানুষ ছিলেন। বড়ঘাটের মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণীও অন্যতম একজন। হুজুর বলতেন, জিন্দা মানুষের বিশ্বাস নাই। আঞ্চলিক ভাষায় জিন্দা মানুষের বিশ্বাস নাই।
আর বলতেন টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। টাকার লোভ মানুষের ভিতরে এতটা বেশি। মুরব্বীদের কথাগুলি বোঝা যায় পরবর্তীতে, তখন খেয়াল করা হয় না। জিন্দা মানুষের বিশ্বাস নেই কথাটা শুধু উনার না, সাহাবীদের কথা তো ওইটাই, ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, এরই খুলাসা ওখানে আছে। কাজে আমি এরকম মনে না করি আমি খুব ভালো আছি, নিরাপদে আছি, বরং আমাকেও অনেক বেশি ভয় ভীতি শঙ্কায় থাকতে হবে। আমি নিরাপদ না, চতুর্দিকে আগুন লাগছে, আমার গায়ে লাগবে না এমন কোনো কথা না, আমার গায়েও লাগতে পারে। কাজে আমাকে সতর্ক, খুব সতর্ক থাকতে হবে। মাদ্রাসায় ভর্তি হয়েছি, আল্লাহ পাক ভর্তি হওয়ার সুযোগ করে দিছেন, দ্বীনে ইলম শিক্ষার সুযোগ দিছেন, যোগ্য আসজায়ে কিরাম আল্লাহ পাক মিলাইছেন। এই সবই আল্লাহ পাকে ফজল করম, দয়া, আল্লাহ তাআলার নিয়ামত। এমন এক সময় আসবে যখন যোগ্য আলেম পাওয়া যাবে না, কিয়ামতের আগে ইলম উঠবে, এমন উঠবে দুইজনে, হাত্তা ইয়াখতালিফা ইসনানি ফি ফারিযা, দুই ব্যক্তি কোন একটা ফরজ বিষয় নিয়ে মতবিরোধ করবে, কিন্তু লা ইয়াজিদানি আহাদান ইয়াফসিলু বাইনাহুমা, দুজনের মধ্যে কে হক কে না হক, কারটা গ্রহণযোগ্য কারটা গ্রহণযোগ্য না, কোনটা সঠিক সঠিক না, এই বিষয়ে ফয়সালা করার মতো কাউকে পাওয়া যাবে না। ফিতনা এতটাই ব্যাপক হবে, লা ইয়াজিদানি আহাদান ইয়াফসিলু বাইনাহুমা। এমন একটা সময়, কঠিন মুহূর্ত, এমন একটা কঠিন মুহূর্ত আমরা দেখতেছি অভিজ্ঞতার আলোকে, বর্তমানে সেই সময়টা এসে গেছে। কিছু মুরব্বিয়ান তো আছেন, আল্লাহ পাক রাখছেন, আলহামদুলিল্লাহ, তাদের জন্য এখনো ভারসাম্যতা বহাল আছে। বেশিরভাগ অবস্থা গ্রামগঞ্জে এইরকমই আছে, এই জাহালাত, মূর্খতা এত এসে গেছে, ইলম উঠে গেছে। হাত্তাকে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীদের অবস্থাটাও এতটা ভয়ানক যে আমরা কল্পনা করতে পারি না। হয়তো বা এখানে নাই, বিভিন্ন জায়গায় আমাদের নজরে আসে, কানে আসে, যে অবস্থাগুলি চিন্তা করতেও আমাদের ভয় লাগে। এমন সব দুর্ঘটনার, ফিতনার কথা আমাদের কানে আসে। আল্লাহ তাআলা পুরা উম্মতকে ফিতনা মুক্ত করে দেন, এটা তো আমাদের দোয়া, আমাদের চাহিদা। কিন্তু ফিতনা মুক্ত কি একাকী হওয়া যাবে? তা কিন্তু না, বরং কোন ফিতনা মুক্ত ব্যক্তির সোহবতে, সংসবে, তার পরামর্শক্রমে চললে পরে ফিতনা মুক্ত হওয়া যাবে। আর না হলে একাকী ব্যবস্থায়, চিন্তা চেতনায় ফিতনা মুক্ত হইতে পারি না, সম্ভাবনা। ঈমান নিয়ে চিন্তা করি, যেটা সকলের মূল, এক্ষেত্রেও আমরা ফিতনায় জড়িত। আমাদের ঈমানের দাবি আছে, ঈমান কতটুকু আছে খুঁজলে পাওয়া যাবে, বলা মুশকিল। মুরব্বী সামনে আছেন, কিছু মুযাকারা আপনাদের সাথে করি। ঈমান তো মোটা কথায় কয়েকটা বিষয়কে বিশ্বাস করা, যেগুলি কালিমার মধ্যে আছে, ঈমানে মুফাসসালের মধ্যে আছে। হাদিসে জিবরিল আপনারা পড়ছেন, বুখারীতেও আসবে, অন্য কিতাবগুলির মধ্যেও একাধিক জায়গাতে আসবে। এগুলি অন্তর দিয়ে বিশ্বাস করা। ইসলাম তো এই বিশ্বাস রাইখা বাস্তবে পরিণত করা, আমল করা।
ইনকিয়াদে জাহিরি ও বাতিনি দুইটাই। আগে ঈমান রক্ষা হবে কখন? যেন বিশ্বাস ঠিক থাকবে, তার সাথে কুফরের প্রতি ঘৃণা পরিপূর্ণ থাকবে। কুফরের প্রতি ঘৃণা যদি না থাকে, বরং সহনশীল হয়ে যাই অথবা ভালোবাসি, পছন্দ করি, সমর্থন করি, তাহলে ঈমান থাকতে পারে না, ঈমান হারায়া যায়। যদিও বসবাস করি মুসলিম সমাজে, যদিও জাহেরি আমল আছে, কিন্তু ঈমান থাকে না। ঈমান আনা যতটা কঠিন, ঈমান যাওয়া তার চেয়ে অনেক বেশি সহজ। হাসিল হয় অনেক কষ্টে, যায় খুব তাড়াতাড়ি। সামান্য বিশ্বাসে ব্যতিক্রম হইলে, নড়বড় হয়ে গেলে যেমন ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কুফর পছন্দ করলে, সমর্থন করলে ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ঈমান নষ্ট হয় ইসলামের কোনো একটা বিধিবিধান, হোক সেটা সুন্নতে গায়রে মুআক্কাদা কিংবা মুস্তাহাব, সেটাও যদি কেউ অপছন্দ করে, ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে ঈমান নষ্ট হয়ে যায়, যদিও থাকে মুসলিম সমাজে। আপনারা কথা শুনতেছেন, বুঝতে পারতেছেন, ভাষা বুঝতেছেন? ইসলামের সামান্যতম একটা বিধিবিধান ফরজ না হোক, এমনটাও কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। কুফর পছন্দ করলেও নষ্ট হয়ে যায়, কুফরের সমর্থন করলেও ঈমান নষ্ট হয়ে যায়। তার মানে ঈমান থাকবে, পরিপূর্ণ বিশ্বাস, কুফরের প্রতি প্রচন্ড ঘৃণা। আপনারা পড়ছেন, মিশকাতেও গেছে, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নারি বা আইয়ুলকা ফিন নারি। বুখারীতে একাধিকবার আসবে। কুফর গ্রহণ করা দূরের কথা, ওইটা চিন্তা করলেও মনের ভিতরে এতটাই ঘৃণা আসে যে তাকে আগুনে নিক্ষেপ করা হইলে যেমন সে অপছন্দ করে, তার চেয়ে বেশি। এটা হইতে হবে ঈমান। কোন এক লোক একসঙ্গে কিছুদিন কাটাইছি, আমার পিছনে নামাজ পড়ছে, তার জীবনের কথা বলতে গিয়ে বলতেছে, চাকরি করতাম অমুক সংস্থায়, আমার অফিসার ছিল হিন্দু, আমি 4-5 বছরে বুঝেই নেই আমি মুসলমান। আমার সাথে কাজ করতো আরেকজন হিন্দু মহিলা, সে আমাকে বিয়ের প্রস্তাব করছে স্যারের মধ্যে। স্যারকে বললাম, স্যার আমি তো মুসলমান। তখন বুঝলো এই মুসলমান। এই যে 4-5 বছর চাকরি করছি, স্যারও বুঝে নাই, ওই সহকর্মী মহিলাও বুঝে নাই মুসলমান। তাহলে কি তার ভিতরে ঈমানের কোনো অংশ ছিল? ইসলামের কোন নীতিমালা তার কাছে ছিল? নিশ্চয়ই ছিল না। থাকলে তো বুঝতে পারতাম আমি মুসলমান। তাহলে ওই হিন্দু অফিসার এবং তার সহকর্মী দুইজনের যে অবস্থা, তারও একই অবস্থা। এক পর্যায়ে বলতেছে, আমাকে দাওয়াত করছে তারা তাদের দেশে পূজার সময়ে, ছুটিতে আমিও গেছি, তাদের পূজা পণ্ড সব দেখলাম, খাওয়া দাওয়া করা খুব ভালো লাগলো আমার কাছে। আপনি কি বললেন? ভালো লাগলো কেন? সবাই তো ভালো, সব ধর্মই তো ভালো আমার কাছে। এখানে আমার মুরব্বী হুজুর আছেন, সব ধর্ম ভালো বললে সে মুসলমান থাকে? তার ঈমান থাকে? সে যাই দেখ বেঈমান। কাফের শব্দ প্রয়োগ করি বা না করি, বলি বা না বলি, একমাত্র ইসলাম দিন থাকতে পছন্দের, এছাড়া বাকি সব অপছন্দের, ঘৃণার বস্তু, তার প্রতি ঘৃণা আসতে হবে। এজন্যই তো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান।
আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, মুখে শব্দ সন্তুষ্ট কইলাম, কিন্তু রাদিতু মানে সন্তুষ্ট না, শুধু রাদিতুর অর্থ হলো ইক্তাফাইতু, আল্লাহকে নিয়ে আমি যথেষ্ট, গায়রুল্লাহর দিকে আমার নজর নাই, ওইদিকে আমি দাবিত না, পছন্দ করি না, চাই না, ঘৃণা করি। অবিল ইসলামী দিনান, ইসলাম নিয়ে আমি যথেষ্ট, ইসলামের উপরে যথেষ্ট থাকি। গায়রে ইসলামের কোনো কাজকে আমি পছন্দ করি না, ওইদিকে নজর নাই, তাকায়ও না, চোখ তুইলা। অবি মুহাম্মাদিন নাবিয়্যান, নবী পাকের ভিতর সন্তুষ্ট মানে এই না দাবি করলাম, তার অর্থ হলো ইক্তাফাইতু, নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসাবে গ্রহণ কইরা আমি তৃপ্ত আছি। নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকার প্রতি আমার কোনো রকম আগ্রহ নাই, চোখ তো কিনা দেখিও না, বরং ঘৃণা করি, অপছন্দ করি। এখানকার বড় হুজুর শেখ সাহেব আসছেন, এনাদের সামনে কথা বলতেছি, ভুল হইল না আমাকে সংশোধন করবেন। এটা হলে ইমান থাকে। আর যদি গায়রে ইসলামকে পছন্দ করে থাকি তাহলে ইমান থাকে না। ইসলামের কোনো বিধিবিধানকে, সামান্যতম বিষয়কেও যদি অপছন্দ করি, ঘৃণা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, ইমান থাকে না। আর বিশ্বাসে হেরফের তো কথাই নেই। এবার চিন্তা করি যে আমাদের ইমান, তার অবস্থা কি, আমরা ইমানে ফিতনায় আছি কিনা। দেখি খেয়াল কইরা, বাস্তবতা হলেই আপনাদের কাছে শুনলেই খারাপ লাগবে। সেটা হলো এই, খারাপ লাগলেও সত্য কথা, কটু লাগলেও ভালো, বুঝে নেন, ইমান নষ্ট করেন না। আমাদের দেশের মা বোনদের অবস্থায়, মানসিকতা এরকম, স্বামী দ্বিতীয় বিবাহ করতে চায়, তার অবস্থাটা কি হয়? সে কি সহজেই মন থেকে মেনে নেয়, নাকি এটা প্রতিবাদী হয়? শুধু প্রতিবাদী হয় না, এমন সব কথাবার্তা বলে যে ইমান নষ্ট হয় না, শুধু অন্য কিছু হয়ে যায়। হ্যাঁ, আর কিছু পাওয়া নাই, শয়তানের কাম। ইসলামের এটা নির্দেশনায়, শরীয়তে বৈধ আছে, এটাকে শয়তানি কাম বলা হইল। তাহলে কি এই কামটাকে পছন্দ করা হইল না ঘৃণা করা হইল? হুজুর কি বলেন? এতে কি ইমান থাকে? আবার কেউ আলেমরা পর্যন্ত বলবে যে বিয়ের করা সুন্নত বসছি, আর কোন সময় পৃথিবী না খেলে এটাই কি সুন্নত? এই কথার দ্বারা বোঝা গেল কি, যে এই সুন্নতের প্রতি সে বিরক্ত। এটা সুন্নত আমি করতে পারি না, কিন্তু এই ধরনের মন্তব্যের দ্বারা বোঝা গেল কি, ইমান নষ্ট করে ফেললাম, আমি এটা পছন্দ করি না, ঘৃণা করি। শ্বশুর যদি হয় তাহলে তো কথাই নেই, আমার বিরুদ্ধে এসব শুরু করবে, তখন সুন্নত ফরজ সবের উল্টা বলবে। উপরে মুসলমান, সুন্দর দাড়ি, সুন্দর পোশাক, কপালে নামাজের দাগ, বছর বছর ওমরা করে, কিন্তু এই কার্যকলাপগুলি কইরা ওই নারীও বেঈমান হয়, ওই পুরুষটাও বেঈমান হয়। এলে ইমানে ফিতনা। এটার বাস্তবতা সমাজে আছে কিনা? আমাদের দেশে খুব আছে, এই দেশে হয়তো ভালো, কেন হুজুর আছে না সমাজের মধ্যে? কোনো ইমাম বা কোনো আলেম দ্বিতীয় বিবাহ যদি করে, তার প্রয়োজন আছে, সেজন্য করছে, সেই ক্ষেত্রে মাদ্রাসায় রিপোর্ট আসলে মাদ্রাসার মোতাবেক সব তারা বের করে দেয়। কেন? সে কি হারাম কাম করছে, খেলাফাসরা কিছু করছে, তার এই কাজ পছন্দ করে না, বের করে দেয়। এটা কি ইমানের লক্ষণ? এটা কি ইসলামকে সমর্থন করা হইল? এটা অপছন্দ করা হইলো, এটা ইমানের লক্ষণ না। মসজিদের কমিটির মধ্যে বিচার গেলে, দ্বিতীয় বিয়ে করছে, শ্বশুর পক্ষ বিচার দিলে কমিটির লোকেরা মুসলিম খেদায় দেয়, মানে কত জঘন্য অপরাধ করছে, ইমামতি করার যোগ্যতা নেই, মুসলমানই না সে। কি হুজুর ঠিক বলতেছে কিনা? তাহলে ইমান থাকবো কিনা?
উপরে উপরে খুব সুন্দর, বাহ্যিক রূপ ভালো, দিনদার, কপালে ঠিকই ঘা আছে, কিন্তু মূলত ইমান নাই, ইমান হারা হয়ে যেতেছে। এই যে ইমান হারা হইতেছে, এর জন্য আক্ষেপও নাই, অনুশোচনাও নাই, তওবাও নাই। অনেকে এর মধ্যে সাংঘাতিক এই সমস্ত কথা হইলো, ইংরেজদের গালি দিয়ে বলে, এমনকি নেকরেজ না কি জানি বলে একটা শব্দ, এতটাই নির্লজ্জ কথা বলে। শুধু এই ক্ষেত্রে না, সাংসারিক জীবনে অনেক ক্ষেত্রে এরকম হবে এবং হচ্ছে, যেখানে আমরা ইমান থেকে বের হয়ে যেতেছি, খবর থাকতেছে না। কোন এক পীর সাহেবের কথা, নাম বলবো না, সে একটা কাজ করতেছিল, কাজটা আগাইতেছিল না। একদিন বলতেছে যে আল্লাহ তো ইনসাফ নাই, আল্লাহ চোখে দেখে না, উমুকে এত গুনাহগার, তারে এত বেশি দিল, আর আমি এত চেষ্টা করি আমাকে দিল না। যদিও সমাজে সে পিসাব পরিচিত, কিন্তু একেবারে ডাইরেক্ট বেঈমান। তাহলে ইমানে ফিতনা এতটা আছে, সংসারের ছেলে মেয়েরা, বাচ্চা কাচ্চাদের কারণে মানুষের অনেক সময় পরেশানি হয়। সেই ক্ষেত্রে এমন সব মন্তব্য শুরু হয়ে যায়। সংসারে যদি অভাব অনটন থাকে, বাচ্চা কাচ্চা বেশি থাকে, স্ত্রীও কয় খেয়ে দেওয়া পারবা না, এত তামসা করতে কইছে গা, জন্ম দিয়ে কইছে গেল তোমারে। এটা কি ইমানের কথা হইল? এর দেওয়া তো ইমান সে নষ্ট করে ফেললো। ইমানি ফিতনা, আকিদের মধ্যেও ভ্রষ্টতা আছে অনেক বেশি পরিমাণে। কোন এক মাদ্রাসায় গেছি, মোহতামিম সাহেব বললেন, হুজুর একটু আমাদের শিক্ষকদের নিয়ে একটু বসেন, একটু কথাবার্তা বলেন। তাই বললাম শিক্ষকদের মাঝে বসে আছে, হুজুর আপনারা তো সবাই আলেম ওলামা, প্রথম তো ইমান আকীদা দুরুস্ত করা আমাদের কাজ। আচ্ছা, আপনার বিয়ে শাদী করছেন, সংসারের বিবিরা ভালো, কিন্তু কারো আকীদা কি সংশোধন করছেন, যাচাই করছেন কার আকীদা কিরকম, সহি আছে কি না দেখছেন কি? কেউ কি দেখছেন বেশ জোরে আকীদাগুলি যা আছে ওগুলি পরিপূর্ণ শোনাইছেন কিংবা বলছেন সে তোমার মত ঠিক আছে কিনা? তখন ওনারা চুপ, জবাব দেয় নাই। শেষে বলছেন না, আমরা এই কাজটা করি নাই। সংসার করতেছেন যার সাথে, পাক শাক খান, খিদমত নেন, সেবা নেন, মানুষ ভালো আপনার ধারণায়, তার আকীদা সহি আছে জানলেন না, তো আপনি কিভাবে মুমিনের সঙ্গে থাকেন? প্রশ্ন করলাম। একজনে বলে ফেললো কি, আমার বিবি আলেমা, আমার করা লাগবে না। বললাম যে তাই হয়, আলেম হওয়াটাই যদি ইমানের দলিল হয়, তাহলে নবী নূর, জাতি নূর, এই কথাটা প্রচার করছে কে? গায়রে আলেমে না আলেমে? এটার উদ্ভাবক তো আলেম। তা আলেম হইলে যদি সহি হয়ে যায়, ইমানদার হয়, আকীদা বিশ্বাস সহি, এটা মাপকাঠি হয়, তাহলে এবারটা কি করলো? আকবরের দিন এলাহি বানাইছিল কারা? এক জাহেল বানাইছিল, আলেয়া বানাইছিল। তাহলে কি করে বুঝলাম যে আলেম হইলে আকীদা সহি? এবার উনি কথা বলে না, জিব্বে কামড় দিছে। এই যে একটা সহজ সরল ধারণা আমাদের, আলেম মাদ্রাসায় পড়ছে কাজে ভালো, বাস্তব কিন্তু এরকম না। যতদিন পর্যন্ত একজন মানুষ কোন ওইরকম খাঁটি মানুষের সহবতে সংসর্গের দ্বারা নিজেকে তৈরি না করে, এবার আমার সহি না করে, ততদিন পর্যন্ত মহজ ইলম দ্বারা তার ঈমান আছে এই কথা বোঝা যাবে না। এই মহজ ইলম কাফি না, তার আকীদা সহি। ইবলিসের মতো বড় আলেম আর কি আছে আমাদের জমানায়? কিন্তু সে কি বেঈমান, নাম খাঁটি মুসলমান, পাক্কা মুমিন। সারা দুনিয়ার সবাই জানে বেঈমান, আমরাও জানি।
এলেম তো কম ছিল না। কাজে এলেমটাই আকীদা দুরুস্তের দলিল না, ঈমান রক্ষার দলিল না। এই জন্য আলেম আছে বহুত, আলেমাও বহুত আছে, মগর বেঈমানের সংখ্যাও তো কম না। বাবুন আমার দরস আসনায়ে কেরাম দিবেন, সারা বছর ভরা দিবেন, মুরব্বীরা আছেন। আমার দর্শের কাজ না, এখানে কিছু মুযাকারা করার কথা বলছি। এইভাবে একদিক দেখাইলাম, আরেক দিক দেখি আমরা আলেম গায়রে আলেম সকলেই এর মধ্যে আক্রান্ত, ইল্লা মাশা। কিরকম? আমাদের দেশে কোনো খুন খারাপি হইলে পরে আমাদের দেশের লোকজন, জনগণ খেপে, আমরাও খেপি, মিছিল মিটিং করি, দাবি করি, উমুকের ফাঁসি চাই, ফাঁসি চাই, এই মিছিল দিই। আচ্ছা মুহতারাম মুরব্বী, আপনারা দুজন আছেন, ফাঁসি কি ইসলামী কোনো আইন? এটা কাফেরের আইন, খ্রিস্টানদের তৈরি আইন। রাষ্ট্রীয়ভাবে এই আইন বহাল আছে, ওই খ্রিস্টানের আইন বহাল আছে। আর আমি আপনি কুফরের প্রতি এতটাই আসক্ত যে আমি কুফরের আইনি বিচার দাবি করতেছি, ফাঁসি চাই, ফাঁসি চাই। তাহলে আমার কি কুফর প্রীতি হলো না? তাহলে ইমান, কুফর প্রীতি হলে ইমান থাকেনি। হুজুর কি কষ্ট পাইতেছে? না না, একদম হক কথা। এই যে আমরা ফাঁসি চাইতেছি, এটা ইসলাম না, অন ইসলাম। আমি তো বদলা এটাও বলতে পারতাম যে উমুকের বিচার চাই, আল্লাহর আইনি বিচার চাই। এটা দাবি করলে তো অসুবিধা হইতো না, কারণ ইসলাম ঠিক থাকতো, ইমান ঠিক থাকতো। বাস্তবে বিচার হইতো কি না হইতো ভিন্ন বিষয়। পুরা উম্মতে মুসলিমের দায়িত্ব ছিল এইটা, রাষ্ট্রীয়ভাবে যাই থাক আমি আল্লাহর আইনে চাই, দাবি আমার হওয়া দরকার ছিল। এটা কি আলেম কি গায়রে আলেম, কি ছাত্র কি ছাত্রী, সকলেই দাবি করি মুখের ফাঁসি চাই, ফাঁসি চাই। তার মানে একটা অমুসলিম না, এটা অন ইসলামী কুফরি আইনকে পছন্দ করি, ভালোবাসি, তার জিহিদেই ইসলামের উপরে। বলতেছি কিনা? তাহলে ইমান থাকে কোথায়? এই যে আমরা এই বাহ্যিকভাবে খুব সকলের শ্রদ্ধার পাত্র, পোশাক আশাক নিয়ে একটা ঠিক আছি, খাস প্রতিষ্ঠানে আছি, কিন্তু মনের দিক থেকে খুশি হইল, হাকিকত তালাশ করলে ইমানে ফিতনায় জড়ায় আছি, ইমানে থাকতেছে না। নাই বললেই চলে, সোজা কথা। শুধু এই বিষয় না, আরেকটু চিন্তা করি, আমার দেশে কোরআন সুন্নাহর আইন চলে না, রাষ্ট্রীয় আইন অন ইসলামী, খ্রিস্টানদের তৈরি আইন। 1762-তে খ্রিস্টানরা এই আইন বলবৎ করছে, রাষ্ট্র থেকে ইসলামী আইন বিদায়ী করছে। কোরআনের 500 হুকুম আইন আছে। ইসলামে ফতোয়া আইন ভিন্ন জিনিস না, ফতোয়া যা আইনও তাই। আর খ্রিস্টানদের তৈরি আইনে ফতোয়া ভিন্ন করে দিছে, আইন ভিন্ন করছে। ওরা কোরআনে পাকের 500 আইনের মোকাবেলায় 511 আইন বানাইছে, আর 11টা বাড়াইছে। খ্রিস্টানের আইনে যেটা আছে, প্রচলিত আইনে আছে কি, স্বেচ্ছায় কেউ জিনা করলে এটার নাম ধর্ষণ না, শাস্তি নাই। কিন্তু এক পক্ষ জোর করে করলে আর মনের অসন্তুষ্টিতে, তার নাম ধর্ষণ, তার জন্য শাস্তি আছে, দণ্ডবিধি আছে। শাস্তি যেটাই হোক পরের কথা, আছে একটা কিছু, সরকার ধরবে, জেলখানায় ভরবে, তারপরে হয়তো ফাঁসিও দিতে পারে, যাবজ্জীবনও দিতে পারে। একত এখানে প্রথম চুটি হইল এটা কোরআনের আইনকে বিকৃত করা। আমরা যারা এই আইনি বিচার প্রার্থী, তারা তো অন ইসলামী আইনি বিচার প্রার্থী, অন ইসলামকে পছন্দ করতেছি, কুফুরকে পছন্দ করতেছি। যদি ওই আইনে ফয়সালা হয়ে যায়, প্রকাশ করি খুব খুশি, আমরা সন্তুষ্ট, আমরা বিচার পাইছি। এই যে বিচার ভাই সন্তুষ্ট দাবিটা করলাম কিসের উপরে? ইমানের উপরে না কুফরের উপরে? এই যে কুফরের প্রতি সন্তুষ্ট উচিত ছিল কি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল
ইসলামী দীনান। এখন ঘটনায় পাওয়া গেল কি অবিল কুফরি দীনান। এভাবে আমি ইমান নষ্ট করতেছি, প্রকাশ্যে বলতেছি, পত্র পত্রিকা আসতেছে। তাহলে মূল ইমানের ফিতনায় আমরা অনেক বেশি আক্রান্ত। আফসোস হলো এটা যে এটা আমাদের অনুভূতি হারায় ফেলছি যে কি করতেছি, এবং এটার মোকাবেলায় যে সহিটা তালাশ করা দরকার, প্রচার প্রসার দরকার, একে অপরকে বলা দরকার, মানসিক পরিবর্তন দরকার। নামাজে যেমন দাওয়াত দেই ইসলামী আইন সমাজে আসুক, এই দাওয়াতটা দেওয়া দরকার, তাও দিতেছি না। কুফরটাকে এমন পছন্দই করতেছি, ওটাই যেন আমার কাজ, এতেই তৃপ্ত এবং খুশি। এই যে অবস্থাটা ব্যাপকভাবে সমাজের মধ্যে চলছে, কি ছাত্রী, কি ছাত্র, কি উস্তাদ, কি উস্তানি। আজকে হুজুরের নাম কি? আব্দুল হাই। মৌলানা আব্দুল সাহেব হুজুর আমার সামনে আছেন। উনি যদি এই নির্বাচনে দাঁড়ান, তাই বলবো যে ওনারা ভোট দিয়ে লাভ নাই, যতই ভালো মানুষ হোক, ভোটটা নষ্ট হবে, ভোটটা অমুকরে দেই, অমুককে একটা কুফুরি দলের সমর্থক। আমি চিন্তা করলাম ভোটটা নষ্ট হবে, অথচ কুফুরকে সমর্থন করে ওই দলের লোকটাকে ভোট দিলাম। ফল কি হইল? কুফুরকে পছন্দ করলাম, ইমানদার ব্যক্তির সততাকে পছন্দ করলাম না। ইনি যেটা সৎ হক দাওয়াত নিয়ে আসছে, দাওয়াতটা গ্রহণ করতে রাজি হইলাম না। এতে হকের পক্ষেও থাকলাম না, বিপক্ষে চলে গেলাম, উল্টা কুফুরের পক্ষে আমার রায় দিলাম, ভোট দিলাম। এটা কি ইসলাম? ইসলাম তো আমলের নাম, এই আমল তো ইসলাম হলো না। আমি যাকে ভোট দিলাম হকের উপরে আছে, সে দুনিয়া নিয়ে পাস করুক ফেল করুক বিষয় না, আমি তো পাস করলাম হকটাকে ভোট দিয়ে। আমার কাছ থেকে ছিল ইসলাম এইটা, হককে সমর্থন করা। ইসলাম তো আমলের নাম, আমলের ক্ষেত্রে আমি এটা কুফরে সমর্থন করে গেছি। এভাবে আমি রন্ধ্রে রন্ধ্রে কুফুরকে পছন্দ করি, কুফুর প্রতি ভালোবাসা। কিতাব ঠিকই পড়ি, কিতাবুল ঈমান পড়তেছি, হুজুররা পড়াইতেছেন, আমরা ব্যাখ্যা খুব দিতেছি, কিন্তু ওই ব্যাখ্যার জায়গায় আছে, সবকের জায়গায় সবক আছে, বাস্তব জীবনে আমলের ক্ষেত্রে ঈমানহীন। আচ্ছা, এই অবস্থায় কুফর প্রীতি, ইসলামকে অপছন্দ, হককে অপছন্দ, এই সব নিয়ে আমরা থাইকা ঈমান নিয়ে মরতে পারবো এমনটা কোনো গ্যারান্টি আমাদের হাতে আছে? বরং ঈমান ছাড়া মৃত্যু হবে, এর জন্য আসবাব তৈরি আছে। কি হুজুর? এই যে অবস্থায় আমরা আছি, কাজেই শুধুমাত্র কিতাব পড়া পড়ি যথেষ্ট না, আমাকে আকীদাও সহি করতে হবে, ঈমানটাও ঠিক করতে হবে। ঈমানের পরে আমল। এই যে আয়াতের মধ্যে বুখারীতে আসবে, কোরআন পাকের আয়াতেও আছে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। প্রথমে ঈমান ওয়ালা ব্যক্তির কথা, সিফাতে ঈমান আগে, দ্বিতীয় হলো উতুল ইলমা, ইলম ওয়ালা, আহলে ইলম। ঈমানের সাথে ইলমের সমন্বয় হইলে তার সাথে ফয়সালা হলো রাফে দারাজাতের। রাসূলের যুগে সাহাবাদের সাথে মুনাফিকরা দর্শে বসতো কিনা, রাসূলের হাদিস শুনতো কিনা? শুনতো, কিন্তু তাদের কি রাফে দারাজাত হইছে না জাহান্নামী? একই সঙ্গে একই মজলিসে ঈমানওয়ালা আছে, ঈমানহীন ব্যক্তিও আছে। ইলমের চর্চা হইতেছে, ওই লোক গ্রহণ করতেছে, শুনতেছে, বলতেছে, কিন্তু আল্লাহ বলছেন কাত্তার দরজা হবে বৃদ্ধি ঈমানদারের, শুধু ইলম ওয়ালার না। আমি যদি ঈমানহীন হয়ে থাকি, ঈমান না থাকে, তাহলে আমার অবস্থা তো ওই রকমই হবে। আমি এই যে রাফে দারাজাত চাই, মর্যাদা বৃদ্ধি চাই, ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে চাই, নিশ্চিত ইলমের চর্চা করলে তাই হবে, কিন্তু শর্ত কি? আগে ঈমান, তারপরে ইলম। ইলমটা তখনই কার্যকরী হবে যখন ঈমান ঠিক থাকবে। ঈমান যখন ঠিক থাকবে না, এই ইলমের চর্চাও কার্যকরী হবে না। ইলম শিখা এটা একটা আমল, ফরজ আমল। এই ফরজ আমলটাও বিফলে যাবে যদি আমার ঈমান ঠিক না থাকে। যেমন নামাজ বিফলে যায় ঈমান ঠিক না থাকে,
রোজা বিফলে যায় ইমান ঠিক না থাকলে। ওগুলি ফরজ আমল, এটাও ফরজ আমল, এটাও নষ্ট হবে ইমান ঠিক না থাকলে। তাহলে আমাকে আগে ইমান করতে হবে, ইমান ঠিক করতে হবে। ইমানটা কেমনে ঠিক হবে? একা কি না, ওইরকম ইমানওয়ালা ব্যক্তির সংস্রবে থেকে তাদের মাশওয়ারা মোতাবেক জীবনযাপন করলে। আর না হলে স্বপ্নই দেখব, বাস্তবতা ফিরে আসবে না। তৃতীয় কথা, ভাবুন না, বলছে অনেক ফিতনা ফিতনা ফিতনা, ফিতনা বাড়তেছে, আরো বাড়বে, কঠিন থেকে কঠিন। মা বোনদের জাহান্নামে যাওয়ার মতো ফিতনা অনেক বেশি, আমাদেরও তাই, আমাদেরও তাই। আপনাদের সামনে বসে তাই আপনাদেরটা কইতেছি, আমাদের অবস্থাটা ওইরকমই। কিরকম ফিতনা আপনার নিজেরও উপলব্ধি করেন, বুঝেন। যারা সামান্যতম চোখ খুলছেন, যারা বেশ দূর পড়ে ফেলছেন, মাসাইল কিছু পড়ছেন, তাদের উপলব্ধি থাকার কথা। আমি ওইসব বিষয়ে বলি না। এই যে হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু আকসা আহলিহা আন-নিসা ফাইদা রাআইতু আন-নার রাআইতু আকসা আহলিহা আন-নিসা। রাসূল বলেন যে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি জাহান্নাম দেখছি। মেরাজের সফর হোক, স্বপ্ন যুগে হোক, আল্লাহ পাক দেখাইছেন। কিন্তু দেখলাম সেখানে অধিকাংশ অধিবাসী জাহান্নামী মহিলা, অধিকাংশ জাহান্নামী, জাহান্নামের অংশটা ভরা মহিলার দ্বারা। কেমন হইল? অনেক মহিলার জন্মই হয় নাই, পৃথিবীতে আসে নাই, আগেই চলে গেছে জাহান্নামে। জাহান্নাম তো আমল করার পর, ইমান আমল শেষ করার পরে হবে। আল্লাহ তাআলা ইজমারি খাকা দেখাই দিয়েছেন, ইঞ্জিনের প্ল্যানের মতো। ওগুলি তাও জিয়াদ হুজুর করবেন। আমি যেটা বলতে চাই, কেন মহিলারা জাহান্নামী, অধিকাংশ জাহান্নামী কেন হবে? তাদেরকে আল্লাহ তাআলা ইমানদারের ঘরে তো পয়দা করছেন। তারা তো ইমানদারের মা। সারা দুনিয়ার পৃথিবীতে আল্লাহওয়ালা বুজুর্গ যত আছে, হাজি গাজী মুখ তুমুক, সবার মা হলো মহিলা। তাদের মাধ্যমে দুনিয়াতে আসছেন এনারা। ইনারা জান্নাতি হইলে এরা জাহান্নামী হবে কেন? মূল জাহান্নামী কেন হবে? দুইটা বিষয় চিন্তা করা দরকার। তার একটা হলো এই, মহিলাদের ভিতরে জজবা গালিব, জজবা নিয়ন্ত্রণ করার মাদ্দা তাদের মধ্যে নাই। যদি কোনো ব্যক্তির সংস্রবে গিয়া নিয়ন্ত্রিত হয়তো ভালো, আর না হলে জজবা গালিব, এতটা গালিব যাকে অপছন্দ করলো তো করলোই, এমন অপছন্দ করলো সে একদম দুশমন, তার প্রতি আর পুনরায় আস্থা ফিরবে না। যারা পছন্দ করলো তো করলোই, যদি সে দুশমন হয় তবুও, কাফের হইল তবুও, কাদেনি হইল তবুও, হিন্দু হইল তবুও। এই জন্য মেয়েরা খুব সহজে পড়াশোনা করে, স্কুল কলেজে কাদের ছেলের সঙ্গে সম্পর্ক হয়, এমন তো হয় বাপ মা সব ফেলে দিয়ে ওইটাকেই পছন্দ করে চলে যায়। এই ঘটনা এক দুটা না, হাজারো আছে আমাদের কাছে। কষ্ট করে বসতে ফেলে বসে। এই গত 2 সপ্তাহ আগে এক মহিলা এসে বলতে, হুজুর বিপদে পড়ছি, আসছি, আমার বোন স্কুলে পড়ে, কলেজে পড়ে, একই সাথে এক হিন্দু মেয়ে পড়ে, ওর বাসায় পাশেই থাকতো এক জায়গাতে, এক রুমে। মেয়েটার বিয়ে হয়েছে, তার স্বামী বিদেশে এবং তার কাছে থাকে, পাহারায়, দুজন একসঙ্গে থাকে। এখন সে বাড়িতে আসে না, আসবে না, বোঝাইতে পারি না, আনতে পারি না, সে ওখানেই থাকবে, ওইটাই তার পছন্দ, আর হিন্দুদের ধর্ম পছন্দ করতেছে। অসব বাপ নামাজি মহিলা আমার কাছে আসছে, অভিযোগকারী, বোরকা পয়রা, ছাউ পর্দা করে দিন মানে, তার অবস্থা হলো এই। তাহলে জজবা কি পরিমাণ গালেব, যার নিয়ন্ত্রণ নাই, এই কারণে সে এই অবস্থা চলে গেছে। স্বামী আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, কোনো বিষয়ে স্বামীর সাথে মনোমালিন্য হয়েছে, হইতেই পারে মানুষের, হওয়ার পরে এতটাই জিদ আসছে
স্বামী তার ভালো না, অপছন্দের পাত্র, তার ঝগড়াঝাটি কিলাকিলি, প্রতিপক্ষ। এখন অন্য কোনো পুরুষকে সে পছন্দ করে, স্বামীর তৈরি সংসার থেকে চলে যায় একজন অযোগ্য ব্যক্তির হাতে। এরকম মাতা ছাত্রীও যায়, পাক্কা নামাজি দিনদার নয় পরে তারাও যায়, পুরো আলেমের স্ত্রীও যায়, যাওয়ার তো কথা না। ওই জজবা খালেব হয়ে গেছে, ওটাকে পছন্দ করছে তো করছেই, নিজের স্বামীরে এখন শত্রু মনে করছে, শত্রুকে আপন মনে করতেছে। এই কারণে সে বিপদগামী হয়ে জাহান্নামে যায়। আজকাল নারীদের ভিতরে বেশিরভাগই কিছুতে কিছু হইলে সংসার থেকে বিচ্ছিন্ন, একা একাই বাড়িতে যায়, বাপ মার বাড়িতে থাকে, তারা উস্কানি দেয়, পরে ডিফুজ নামে কিছু একটা পাঠাইয়া দিয়ে বাস অন্য জায়গায় চলে যায়। অথচ ইসলামের শরীয়ত বলে এতে কি হয় না, তালাক হয় না। তো তালাক না হইলেও সে অন্য সংসার করে, সরকারি কায়দা লেখালেখি করে বিয়ে হয়ে গেছে দেখায়, হারামকে হালাল মনে করে সংসারে থাকে। হালালকে হারাম জানলে অথবা হারামকে হালাল জানলে ইমান থাকেনি, তাহলে হচ্ছে জান্নাতের আশা কেমনি করবো, জাহান্নামে যাবেই তো। কিয়ামতের আগে একটা সময় আসতেছে না, যখন নারীরা স্বামীর সাথে জিনা করবে। স্বামীর সাথে জিনা করবে কেমনি? স্বামী তো হালাল, স্বামীর থেকে দুর্ঘটনা তালাক প্রাপ্ত হয়ে গেছে, ওর সঙ্গে থাকতেছে জীবন ভরা। অথবা স্ত্রী কোনো কুফুরি কিছু কিছু করছে, অটো তালাক হয়ে গেছে, তার ইচ্ছায় হয় নাই, অনিচ্ছাই হয়ে গেছে, থাকতেছে জীবন ভরা। স্বামী কোনো কুফুরি কিছু একটা করছে, ইমান নষ্ট হয়ে গেছে, তালাক হয়ে গেছে, অটো একলা একলাই সংসার করতেছে, স্বামীর সঙ্গে জিনা, স্বামীর সঙ্গে জিনা হবে। এসব ফিতনা আসবে না, আসছে। বলার উদ্দেশ্য, মোজাকার উদ্দেশ্য এই, তোমরা নারী জাতি, তোমরা যদি ফিকির পয়দা করো, জিন্দগি বদলাও, ইমান সহি করো, আকীদা সহি করো, জাহান্নাম থেকে বাঁচবা। শুধু তাই না, এমন প্রস্তুতি তোমার হইতে হবে, নিতে হবে যে মাদ্রাসা থেকে আমি এরকম একজন লক্ষ মা বোনের মোকাবেলায় টিকে থাকবো, তাদেরকে আমার রঙে রঙিন করব, আমার আকীদা বিশ্বাসী বানাবো, তাদেরকে আমি সেই দিনের উঠাবো। এরকম মজবুত নিয়ে তোমাকে এখান থেকে যেতে হবে। তোমার সংখ্যা খুব নগণ্য, সারা মাদ্রাসায় 500 ছাত্রী হইল 5 লক্ষ না 5 কোটির মোকাবেলা মনে তুমি আছো। 5 লক্ষের মোকাবেলা অবশ্যই, এত মানুষ কি আর মাদ্রাসায় পড়তেছে? তাহলে তোমাকে ওই সময়ে সমাজে গেলে তাদের সকলের ফিতনার মোকাবেলায় অটল থাকতে হবে। এত সংখ্যা, তারা বেশি থুতু দিলেও তুমি ডুবে দেবা। তাহলে শুধু এই দর্শে পড়াই যথেষ্ট না, পড়ার সাথে তোমাকে তৈরি নিতে হবে এইভাবে, এই মানসিকতায় ইমান আকীদা এভাবে সহি করতে হবে। তো বলছিলাম জজবা গালিব, বাস্তব সত্য, যার কারণে বেঈমান হয়, গুনাহে কবিরায় লিপ্ত হয়, জাহান্নামী হয়। রাআইতু আকসার আহলিহা আন-নিসা, একদম বাস্তবতা যা আমাদের সামনে এসে গেছে। আল্লাহ। আরেকটা হলো তার গফলত, বেশিরভাগ গফলত আর গফলত। আসবাব তো অনেক আছে, বর্তমান যুগে গফলতের বড় 2টা মেশিন আছে, টিভি আর মোবাইল। এই 2টা ছাড়াও গফলতের আসবাবের অভাব নেই। ঘরে মহিলা থাকে, পুরুষ বাইরে থাকে, এই বাল বাচ্চা আগে বিরক্ত করতো, তাদের নিয়ে সময় কাটাইতো। বাল বাচ্চারা একটা মোবাইল দিয়া মানে কুত্তার সামনে পায়খানা দিয়ে বসায় রাখছে, এখন সে ফ্রি হয়েছে, এখন এই কাজ করে ওই কাজ করে, মনের ভেতরে কুচিন্তা, এর চিন্তা করে ওর চিন্তা করে, অথবা এর সাথে মোবাইল নিয়ে গল্প করতেছে, তরকারি কাটতেছে, সামনে বৈশা স্পিকার দিয়া তাকে নেটে দেখতেছে আর গল্প করতেছে। এইভাবে সে নিজেকে জাহান্নামী বানাইতেছে। আগে মা বোনরা উজু করে খানা পাকাইতো, এখন না পাক অবস্থায় খানা পাকায়। আগে ইমানের সাথে বিসমিল্লাহকে খানা পাকাইতো, এখন বেঈমানি কুফরি নিয়ে, কুফরির চিন্তা নিয়ে, গুনাহের চিন্তা নিয়ে খানা পাকায়। চিন্তা কাজ করতে আছে, চোখে দেখতে আছে, আর এইভাবে করতে আছে। কাজে আগের মা বোনদের খানা খাইলে ঘরের বাচ্চারা দিনদার মুত্তাকি হইতো, এখন মা বোনদের খানা খেলে উল্টা কাফের হয়,
কুফুরের স্বভাব ভেতরে আসে। ওই খানার ভিতরে পাকানে ওয়ালির আসরও পড়ে, যেমন দুধের মধ্যে মায়ের আসর পড়ে, পাকানে ওয়ালির আসরও পড়ে। যার জন্য এইভাবে দিন থেকে সরে যেতেছে, এভাবে বেঈমান কাফের হয়ে যেতেছে। লম্বা আর কথা না, মুরব্বী 2-3 জন এখানে আছেন, ওনাদের সবকের সময় আমি একটু মুযাকারা আপনাদের সাথে করলাম। যদি এর থেকে গ্রহণ করার মতো কিছু থাকে গ্রহণ করবেন, সংশোধন করবেন, সেটা একাকী না, মুরব্বী মুসলিহের অধীনে থাইকা, তাহলে দুনিয়াতেও সুখে থাকবেন, আখিরাতেও সুখে থাকবেন। আজকে দেখেন ইসলামী আইনে সমাজের নাই, যার জন্য 2-1টি উদাহরণ দিয়ে বুঝাইলাম। আরেকটু বোঝার চেষ্টা করেন। ইসলামী আইনে পর্দা আছে, রাষ্ট্রীয় আইনে পর্দা নাই। কুফরি খ্রিস্টানি আইনে পর্দা নাই, খ্রিস্টানিদের রাষ্ট্র চলে। পর্দা না থাকার কারণে যেমন আপনি অন্যদের সাথে বিভ্রান্ত হইয়া যাবেন, আপনার স্বামী কোন নারীর সাথে আটকা পড়বে, বিভ্রান্ত হবে, তাতে কি আপনার সংসারে সুখ আসবে? তাহলে ইসলাম না থাকলে আপনার সংসারে সুখের চিন্তা করতে পারবেন না। আপনার সাথে গন্ডগোল, মারামারি, কিলাকিলি থাকবে, খুন খারাপিও হবে, যা হচ্ছে। রাষ্ট্রীয় আইনে এমন কোনো বিধান নাই যে পুরুষটাকে ওই নারীর থেকে ফিরে দিতে পারে, ইসলামী আইন আছে। কাজে আপনার দুনিয়ার সুখ চাইতে হইলেও আপনার ইসলামী আইনের পক্ষে আসতে হবে, একে চিন্তা করতে হবে, বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আর না হলে দুনিয়ার সুখও আপনার খতম। আল্লাহ বলেই দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকার আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ নারী যেই হোক, ঈমানের সাথে নেক আমল করলে তার জন্য সুখ, জান্নাতেও যাবে। আর ঈমান আমল সহ হইলে তো ভালো, না হইলে কি হবে? বিপরীত হবে। এখন দুনিয়াও জাহান্নাম হয়ে গেছে, সংসারও জাহান্নাম হয়ে গেছে আমাদের কারণে। আল্লাহ তাআলা আমাদের হিম্মত দেন, সহি বুঝ দিয়ে দেন, নবী পাকের তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাক ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা। দোয়া তো আপনারা করবেন, দোয়ার আহাল আপনারা। আমি বাচ্চা মানুষ, আমি দোয়ার আহাল না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, যা কিছু মুযাকারা আপনি করার তৌফিক দিলেন, আমি মাইক মাত্র পৌঁছাইলাম। হায় আল্লাহ, এগুলিকে জেহেনে বসানোর জিম্মাদারি তো আপনার, কুদরত তো আপনার, পাথর বানানোর দায়িত্ব হে আল্লাহ আপনার। মেহরবানি করে এই কথাগুলি দিলে বসায় দেন, পাথর বানায় দেন। আমাদের সবাইকে ফিতনা মুক্ত করেন, বেঈমানি ফিতনা থেকে হেফাজত করেন, ঈমান আমল দুরুস্ত করে দেন, আকীদা সহি করে দেন। আপনার খাঁটি বান্দা, খাঁটি বান্দি বানায় নেন। সমস্ত মাদারিসে কওমিয়া গুলিকে কবুল ও মঞ্জুর করেন। সব জায়গা থেকে এই আওয়াজ তোলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, সকলের মানসিকতা বদলায় দেন। আমরা এতটাই গাফিল হয়ে গেছি, শরীয়ত ও তবিয়তের পার্থক্য বুঝি না। কঠিন কাজ সামনে আসলে আমার তবিয়তে চায় না, করবো না বলে অবহেলা করি। অথচ তবিয়ত তো কোনো কিছু না, নফসের গোলামিন না, এটা শরীয়তের হুকুম তো বহাল করি না। এগুলো আমাদের বোঝার তৌফিক দেন, শরীয়তকে মুকদ্দম করার তৌফিক দেন। হ্যাঁ আল্লাহ, জরুরিকে জরুরি, গায়রে জরুরিকে গায়রে জরুরি বুঝার তৌফিক দেন। হককে হক বুঝা পালন করার তৌফিক দেন, না হককে না হক বুঝা ছাড়ার তৌফিক দেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনার খাঁটি বান্দা বান্দি বানায় নেন। কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। আল্লাহুম্মা কুম বিনা রাউফার রাহিমা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সময়টা অনেকটা ব্যয় করে ফেললাম, মাফ চাই। আমরা বলি সময় নষ্ট করলাম, এটা জায়েজ নেই, নষ্ট দিনে কাজে নষ্ট হয় না। না, আমরা অনেক সব বলি না এটা। আল্লাহ আল্লাহ, শনিবার থেকে বিসমিল্লাহ।